আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আর আজকে হচ্ছে সাজেকের দ্বিতীয় দিন। সো আমরা এখন বার হয়ে যাবো। আর রুমটার অবস্থা আমাদের দেখেন একদম অবস্থা খারাপ। আর এটাই হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউটা। ভাই না এখন যাবো কই? কোন যাম? কলনাক পাহাড়। কি কলনাক পাহাড়? কি কংলেক পাহাড়? এটাকে কললাক পাহাড়। কলনাক কি পাহাড়? কংলেক পাহাড়। এই কি পাহাড়? কি পাহাড়? কলনাক পাহাড়। এটা যদি কললাক পাহাড়। কলনাক কি ও চুল দিকে আরে দিছে। আচ্ছা, কলটা আর ফুল নাই ওটা ব্যাপার নেই। এখন আগে নিচে যাই, সবাই কল দিতে আসে। এখন মোটুগুলোকে চলে যাই, ক্যামেরাটা আগে সেট আপ করতে হবে। ওকে, ঠিকঠাক। ইয়েস, লেটস গো। বাইকের উপর প্রচুর প্রেশার পড়ছে কালকে। আর এখন যাব কি জানে কয় কংলেক পাহাড় নাকি কি জানে বলে ওইদিকে। আর এটা হচ্ছে সাজেক সেই মসজিদটা। এখানে ইচ্ছা ছিল 2 রাকাত নামাজ পড়বো, কালকে মাগরিব নামাজটা পড়তে পারছি। এদিকে আলহামদুলিল্লাহ খুব ভিতরে খুব সুন্দর ডিজাইন করছে। এটার থেকেও ভিউ অনেক সুন্দর আসে সকালে। এটা তো ছবি তুলছি আজকে। আর এখন যাচ্ছি কংলেক পাহাড়ের দিকে। আর এদিকের নামগুলো আমি তেমন জানি না। সো এখন যাইতে থাকি। আর আমার ভাই ব্রাদার কিছু হেলমেট কাছাকাছি দেখছো, অনেকজন হেলমেট করে নাই। সো কিছু কেউ মনে করবেন না। অ্যান্ড যাইতে থাকি, লেটস গো। কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসবো যতই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই। জায়গাগুলো এদিকের ওফ। আপনি যদি বাইক রাইড করে থাকেন, যদি সাজেক বা বান্দরবনের দিকে রাইড না দেন, তাইলে আপনি আসলে বাইক চালানোর মজাটাই বুঝবেন না। যে একটা ফিল পাওয়া যায় এত দূর কষ্ট করে আসার পরে, পাহাড় সময়টা উঠবেন ওই সময় বুঝবেন কি একটা শান্তি লাগে মনের ভিতর। উঁচা নিচা জায়গায়, এই যে এই জায়গাটা অনেক খারাপ, প্রচুর পরিমাণে খারাপ জায়গাটা। আপনার বাইকের ছোট দেখলে বুঝতে পারবেন। আর লাস্ট 5 কিলো, ওরে বাবারে বাবা, ওইটা এমনি ক্যামেরায় বুঝবেন না, ওটা না আসলে জীবনও বোঝা যাবে না। রাখবেন। এটা এখন কোন পাহাড়ে আছি ভাই? কংলেক পাহাড়ে আছি না? এখান থেকে কই যাবো ভাই? এই পাহাড়ে উঠতে হবে হেঁটে হেঁটে। একটা সুন্দর গ্যাপে বাইরে রেখে দেন। আমাদের বাইক আসছে 8টা। B3 আছে, 4B আছে, আমার 4B আছে। এর সাথে এই সেই পালসার যেটার যৌবন আমরা দিছি, এটা বাসায় বইরা ছিল আরিয়ানের 2 বছর পর আমরা এটার আবার ইঞ্জিন রিফ্রেশ করে এটা নিয়ে আসছি সাজেকে। এইদিকের ভিউটা হচ্ছে এরকম। মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির ভাঁজে, আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব। কংলেক পাহাড় ঘোরা শেষ। ভাই এটার নাম কি? কংলাক। আমাদের বন্ধু সিয়ামি কি কই জানেন? কলঙ্ক। কল্লাক পাহাড়। কলনাক পাহাড়। পাহাড়ের নাম কলনাক আর কংলেক। রিয়াতে বললো যে এটা কলঙ্ক। এটার নাম নাকি কলঙ্ক পাহাড়। অন্য ওরে নামাই দিছি। নামাইছি পাহাড় থেকে নাকি? একদম নামাই দিছি। সিয়াম রে ভাই রাখছি ভাই ব্রাদার হিসাবে। সিয়ামের কলনাক পাহাড়। শুধু একটাই সমস্যা, একটু ডায়াবেটিস। কোনো কষ্ট করে। এটাই সমস্যা। এটাই সমস্যা। রাত্রে 2টা নাই 3টা নাই ওরা আমাদের বাইক গুলা ওই যে ওই নিচে না, ওই যে আমাদের বাইক নিচে। মেম্বারগুলো নিচে। বৃষ্টিটাও থাইমা গেছে, ভালো হয়েছে। আর আমরা যাই এখন নিচে বাইকের কাছে। তো আমাদের অলরেডি কংলেক পাহাড়ে ঘোরা শেষ। এই দেখছেন ভিউটা। যদি একবার ডিব্বাজি খাই আল্লাহ না করুক, তাইলে আর বাইকটা ফেরার কোনো সম্ভাবনা নাই। কাল সময় বাঁচতেছে প্রায় 4:30টার মতন। এটাই হচ্ছে হেলিপ্যাড। এটার উপরে আগে বাইক নিয়ে উঠা যেত, বাট এখন উঠা যায় না। এদিকে হচ্ছে ফাস্টফুডের দোকান, রাত্রে আসছে এখানে খাইতে হবে। তো এখানে একটু রাখি আমরা। আমাদের সাথে বাইক আছে 8টা, তার বাইকগুলো দেখে এটা হচ্ছে আমার পূর্বী, যেটা দিয়ে রেগুলার স্ট্যান্ড করি।
দাদার জিএসএক্স স্যার। তোমরা এদিকে যাও তাহলে। এটা হচ্ছে আমার ভাই তোমার ভাই জুয়েল ভাইয়ের বাইক। আসসালামু আলাইকুম। জুয়েল ইমরান, আসসালামু আলাইকুম। ভালো তো ভাই? কেন আছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি R15 V3 আবকর গাড়িটা তো সেই মানাইতেছে। আর আরেকটা আছে 4B, যেটা লুকিং গ্লাস ভাই লাগান নাই, আমি লুকিং গ্লাসটা ধার দিলাম। তোমারটা আছে না, এটা দিয়ে চলো। থ্যাংক ইউ তো ভাই, দিলেন না? থ্যাংক ইউ। মাল বানাইছি মাল মাল একটা একের মাল। ওয়ান এন্ড অনলি কভার একটাই কভার। একটা স্টুল মেরে দেয় দিব নাকি? ওকে। আর আরেকটা আছে জিক্সার একটা দুইটা চিল প্যারাতে আছে, তারপর চিল মোড়ে আছে। এরাই কেন ভাই? প্যারার মোড়ে হচ্ছে তোমার গার্লফ্রেন্ডে কল দেয়, বুঝছি ভাই। আরে গার্লফ্রেন্ডে কল দেয় ভাই। আর JBL-টা তো সবসময় থাকেই আমাদের সাথে। তো আমরা যাই দেখি কোন দিকে। কই যাবেন ভাই? নিচে নিচে। ওকে। আমরা আছি হেলিপ্যাডের পাশে। এটা হচ্ছে আরেকটা পার্কের, এখানে 20 টাকা করে টিকিট আসতো। কারণ আমাদের বাইকগুলো এনে সাজায় কিছু ফটো শ্যুট করলাম, দেখতেও খুব ভালো লাগতেছে। এই যে তানভীর, আমরা এখানে ওকে। তো আমরা আছি এখন হেলিপ্যাডে, এখানে কিছু খানা দানা চলতেছে আমাদের। কি পাহাড়ি লোক হইতেছস? খালি খায় আর খায়। ভরপুর খাইতে হবে, ঘুরতে হবে, চিল করতে হবে। এটা হচ্ছে হেলিপ্যাড, রাত্রের অন্ধকার দেখা যাইতেছে না। তোমার 100 গ্রাম রিজার্ভ করে দেখা যাবে। আরে মামা ভালো লাগে না রে। আমরা আছি এখন ডিম পাহাড়ের উপরে। এই যে ভাইয়া আমি আছি, ভাইয়া আছি। একদম ভাই, কেমন লাগলো আজকে রাইডটা ভাই? ভাই অস্থির একটা রাইড হয়ে গেল বইলা দাদা। বুঝাইতে পারমু না। জীবনে আসলে এনা না এলে একটা ভুল হইব আমরা সেজন্য বাইকার বলবো হয়ে। না। বইলা বুঝাইতে পারমু না দেখি সেজন্য বলমু না। ওকে আচ্ছা ভাই, চেয়ারটা গ্লিজ মারতেছে, বুঝলাম না কিছু। ওই যে ঘুমাইছি ভাইয়া। ভাইয়া তো হ্যাঁ, ভালো লাগছে। আর সাথে ঘুমাইছি 2 দিনে। আইসা 3 বছর দিছি, এখন চেয়ারের একটা অন্যরকম উজ্জ্বলতা Feel হইতাছে নাকি? হ্যাঁ, একটু পরে হেলিকপ্টার আসবে। নিয়ে যাইতে আমাদেরকে। নিয়ে যাওয়ার জন্য। ওকে ওকে আচ্ছা ঠিক আছে। মনির মামা কি অবস্থা, কেমন লাগতেছে? আর আমার আরেকটা জিনিস- প্রথম ট্যুর সাজেকে, যদি একটু ভয় ভয় ছিলাম, লাস্টে আর প্রায় 3-4 কিলো খুবই খুবই ডেঞ্জারাস ছিল। dangerous, হ্যাঁ। তারপর আলহামদুলিল্লাহ ভালো সুস্থভাবে লাগছে। উঠতে পারছি। শুকরিয়া আল্লাহর কাছে। আর আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা বাপ্পারাজের গান দেখছেন। বাপ্পারাজের পাহাড় পর্বত নদী নালা কোনো কিছু বাদ রাখে নাই, গইরে গইরে পড়ছে আর কানছে। এই সেই স্থান যে জায়গা থেকে গইরে গইরে পড়ে আর কান্দে। আর এই তো আমাদের সারাদিন ঘুরাঘুরির পর এখন বাজতেছে রাত প্রায় 12:30টার মতন। তো এখন প্রচুর ঘুম পাইছে, ঘুমাইতে হবে, কারণ কালকে সকাল 9টায় আবার বাইরের উদ্দেশ্যে রওনা দিব। আর রুমটার অবস্থা কিছুটা হচ্ছে এরকম, একদম গজল। তো ঘুমাইতে হবে এখন। সবাই পেজটা ফলো করে দিবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।